আরো জোরে আমিন। কষ্ট দিচ্ছি মনে হয়, আলোচনা চালাই, জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দিনটা কার? আসতে বলেন, দিনটা কার? দিনটা পরাজিত থাকবে না বিজয়ী হবে? দুনিয়ার দিন উপরে থাকা দরকার না আল্লাহর দিন উপরে থাকা দরকার? এখন কার দিন উপরে আছে? আল্লাহর দিন। আল্লাহর দিন উপরে আছে। বলেন বলেন, কার দিন? মানুষের দিন। মানুষের দিন এখন উপরে আছে, আর আল্লাহর দিনটা আমরা নিচে রাখছি, নিচে পড়ে আছে। দিনকে আল্লাহর নিচে থাকবে না উপরে থাকবে? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাত উপরেই থাকবে। এটার জন্য কাজ করতে হবে। এই কাজের জন্য সূরা শূরা আল্লাহ পাক 13 নম্বর আয়াতে আল্লাহ পাক ইঙ্গিত দিচ্ছেন, এই কাজটা তোমরা করো। নফল মনে করে না ফরজ মনে করে? বলেন, নফল না ফরজ? ফরজ মনে করে এই কাজ তোমাকে করতে হবে। এই হুকুমটা কার? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় রাসূলকে দায়িত্ব দিয়ে রাসূলকে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আরেক জায়গায় বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা সফ আবার সূরা ফাতহ, দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই কথাই বলে দিলেন, রাসূলকে আমি দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। তার দায়িত্ব হলো দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্রকে পরাজিত করে এই জমিনে কার দিন বিজয়ী করার জন্য। আমার বন্ধুগণ, আমরা একটা পরিবর্তন এনেছি, পরিবর্তন হয়েছে। ছাত্র সমাজ, যুব সমাজ, আমার আপনার সন্তানরা রাজপথে নেমে পড়েছিল, কাজ করেছে তারা। বুকে সাহস জুগিয়েছেন যুবকদের মধ্যে, তিনি আমার কে? আল্লাহ যুবকদের মধ্যে কলিজায় সাহস দিয়েছিলেন, তাছাড়া তো উপায় ছিল না। আরো মুসিবত চেপে আসতো, আরো বড় ধরনের মুসিবত একদম চাপায় দিতে জাতির উপরে। যদি পালাতো তারা, রাজপথে যদি না থাকতো তারা, একটা গুলি করেছে, 10টা ঝাঁপিয়ে পড়েছে, এই সাহস যদি না থাকতো তাদের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় সুন্দর করে বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আবার তারা চাপিয়ে বসতো আমাদের উপরে, খুনের পরে খুন চালায় যেত, কিন্তু যুবকদের মধ্যে এই যে জজবা, এই যে স্পিরিট আবু সাঈদরা মুগ্ধরা দেখিয়েছে, এটার পেছনে সম্পূর্ণ সহযোগিতা করেছেন আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কি না? জীবন দেওয়া তো সহজ না। আবু সাঈদের নাম নেওয়া দরকার। জীবন দেওয়া তো সহজ না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই মার্কা লোকই বেশি। জীবন এত দেওয়া সহজ না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা একটি সুন্দর কল্যাণ রাষ্ট্রের দিকে আগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যে রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে। কি দিয়ে বলেন? সূর্যের উপকারিতা যেমন সবাই পায়, ইসলামের উপকারিতা মুসলিম অমুসলিম সবাই পাবে। আল্লাহু আকবার বলে। ইসলামী রাষ্ট্র গঠনে নবীর আদর্শ এবং আমাদের করণীয় কি? একটু সময় তো কম, 2-3 দিন সময় হলে একটু প্রাণ খুলে কথা বলা যায়। আল্লামা সাঈদী তো নাই, উনি থাকলে যে কত ভালো হতো। উনি প্রায় বলতেন একটা কথা, সেটা হলো, আল্লাহ যেন আমাকে তাফসীরের মাঠে আরেকবার নেন, আমি যেন আবার কথা বলতে পারি। একটা মানুষ একই জায়গায় 5 দিন ব্যাপী 10 ঘন্টা কথা বলা, এরকম আলোচক খুঁজে পাওয়া খুব মুশকিল। একই মাঠে প্যারেড ময়দান 5টা দিন ধরে মহিলা সমাবেশ সহ তিনি কথা বলতেন। কত কথা তিনি বলতেন, আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আজকের তাফসীর মাহফিলগুলোর ভিতরে সেই প্রাণটা আমরা আর খুঁজে পাই না, যে প্রাণ উনি দিয়েছিলেন। মাহফিলের
একটা আদর্শিক দিক হলো মাহফিলটা হওয়া উচিত একটু 2 দিন 3 দিন হলে ভালো হয়। এটা আবার ফিরে আসবে। মাহফিল তো করতে দিত না, তাই না? আবার ফিরে আসবে আস্তে আস্তে। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামিক রাষ্ট্র গঠনে রাসূলের আদর্শ কি এবং আমাদের করণীয় কি, এই বিষয়ে আমি 12টা পয়েন্ট, আমি ব্যাখ্যামূলক কথা বলতে পারবো না, জাস্ট একটা স্ট্রাকচার, এটা ভাবধারা, এটা ভাবার্থ আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি। তাহলে আল্লাহ সেই নাসিল করা আমার জন্য আপনার জন্য যে দিনটা দিয়েছেন, সেই দিন আমরা কি পরাজিত দেখতে চাই না বিজয়ী দেখতে চাই? পরাজিত না বিজয়ী? বিজয়ী দেখতে চাই। এই বিজয়ের জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ চান জান এবং মাল। আল্লাহ আমার থেকে কি চান? জান এবং মাল। আল্লাহ আমাকে কি দিবেন বিনিময়ে? বলেন কি দিবেন বলেন তো? এমন আয়াত আছে না নাই? সূরাতুত তাওবা 111 112 ভালো করে পড়বেন। আল্লাহ ওখানে সব চুক্তি করে শেষ করে দিয়েছেন। বলছেন তুই আমারে জান দে, মাল দে, আমি তোরে জান্নাত দিয়ে দেবো, যা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র গঠনে আমার নবীর আদর্শ কেমন ছিল এবং আমাদের করণীয় কি? নাম্বার 1 হলো তাওহীদ প্রতিষ্ঠা করেছেন আমার রাসূল। 1 নাম্বার কি প্রতিষ্ঠা বলেন? তাওহীদ প্রতিষ্ঠা। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি। নাম্বার 2 হলো সকল হিংসা দূর করে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। আমার নবী সকল হিংসা দূর করে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। এমন একটা সমাজ গড়েছিলেন, এমন একটি পরিবেশ তিনি তৈরি করেছিলেন যে সমাজে সকল হিংসা দূর হয়েছিল। আমার নবীজির সাহাবীদের ভিতরে এমন উদারতা সৃষ্টি হয়েছিল, কম বেশি ইতিহাসগুলো সবার জানা আছে। তাদের ভ্রাতৃত্ব এত মজবুত হয়েছিল যে আমার নবীজি মুহাজিরদেরকে সঙ্গে করে নিয়ে যখন মদিনায় চলে গেলেন, মুহাজিররা কেউ কেউ বিলিয়নার ছিলেন, মিলিয়নার ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে সব তারা হারিয়ে ফেললেন, মক্কায় সব তারা দখল করে নিয়েছে। শুধু হাত আর পা নিয়ে মদিনায় যখন পৌঁছে গেলেন, নবীর পাশে সেই ধনী ধনী সাহাবীগুলো বসে আছে। রাসূল তাদেরকে দেখলেন। একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, তাকে দেখলেন রাসূল, দেখে কেঁদে ফেললেন। বলেন আব্দুর রহমান, আজকে তুমি মদিনার মসজিদের একটা খুঁটির কাছে তুমি হেলান দিয়ে বসে আছো, অথচ তুমি আব্দুর রহমান কি ব্যস্ত ছিলা? মক্কার বড় একজন এক্সপোর্টার ছিলে, ইম্পোর্টার ছিলে। আজকে তোমার কিচ্ছু নাই, তোমার কি মন খারাপ হয় না? সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহি, মক্কায় আমি আমার বউ ছেড়ে এসেছি, সন্তান ছেড়ে এসেছি, পরিবার ছেড়ে এসেছি, ব্যবসা ছেড়ে এসেছি, কিন্তু আপনি হয়তো মনে করতে পারেন আমার কষ্ট হচ্ছে। আল্লাহর কসম করে বলি, মদিনায় এসে আমি তার চাইতে বেশি কিছু পেয়েছি আমি আমার আল্লাহকে এবং আপনাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কিচ্ছু লাগবে না হুজুর। রাসূল কেঁদে ফেলে বললেন, আব্দুর রহমান, না, কিছু তো লাগবেই। দেখি আমার আনসার সাহাবী একজনকে বলি। একজনকে ডাক দিলেন আনসার সাহাবী, শোনো, এদিকে আসো। এই যে আমার আব্দুর রহমান প্রচুর সম্পত্তির মালিক ছিল, কিন্তু আজকে সেই সব সম্পত্তি হারিয়ে ফেলে মক্কা ছেড়ে মদিনায় এসেছে। দেখো তোর জন্য কিছু করা যায় নাকি? শুধু বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। ঘোড়ার পিঠে আনসার সাহাবী মুহাজির আব্দুর রহমানকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে মদিনার সবচাইতে বড় 2টা খেজুর বাগান দেখায় দিলেন আর বললেন, ভাই আব্দুর রহমান, এই 2টা খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। যে বাগানটা তোমার পছন্দ হবে, একটা বাগান আমি তোমাকে এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব। কথা বোঝা যাচ্ছে তো নাকি? ভ্রাতৃত্ব ছাড়া কোনো কিছু সম্ভব? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। তোমরা ঠিকঠাক করে নাও, এক প্ল্যাটফর্মে আসো, লম্বা টুপি গোল টুপির মতবাদ ছাড়ো, নূর মাঠে নিয়ে দ্বন্দ্ব ছাড়ো, মিলাদ কিয়ামের ফতোয়া বন্ধ করো, আমি নাচতে বলো, জোরে বলো, এগুলো বলতে চাও না। ওলা দলের আমিন নিয়ে কথা বলতে চাও না। 3 রাকাত 1 রাকাত বেতের নিয়ে কথা বলো না। 8 রাকাত 20 রাকাত নিয়ে কথা বলতে নিয়ে ফিতনা সৃষ্টি করো না। সব কিছু বাদ দিয়ে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এক কালিমাকে পুঁজি করে, এক কালিমার পতাকাতে আবদ্ধ হয়ে বাতিল দুর্গাঘাত হেনে আল্লাহর জমিনের দ্বীন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কি কষ্ট হচ্ছে? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, সম্মানিত বন্ধুগণ, আলহামদুলিল্লাহ। তাহলে তো এখন আমার শেষ করা দরকার। আফসারি ভাই তো নতুন কিছু তো থাকতেই হবে, তার মধ্যে নতুন কিছু লাগবে না, তার দিতে তো হবে। আলহামদুলিল্লাহ। এখন এই মুহাদ্দিস ভাইয়ের সামনে আমি ওয়াজ করি কেন? তো ওয়াজই ভুলে যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তাহলে ইসলামী রাষ্ট্র গঠনে আমার নবীর আদর্শ এবং আমাদের করণীয়, মোটামুটি 12টা পয়েন্ট আমি একটু ইঙ্গিত দিয়ে আমি আজকে শেষ করবো আস্তে আস্তে। এর মধ্যে 1 নাম্বার হলো, আমার নবীর ইসলামী রাষ্ট্রের ভিত্তি ছিল হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা বলেন তো? যেখানে কোনো শিরকের গন্ধ থাকবে না। কিসের গন্ধ থাকবে না? আমার দেশে শিরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রন্ধে রন্ধে শিরক, রন্ধে রন্ধে। আমার নবীজি রাষ্ট্র প্রতিষ্ঠার 1 নাম্বার এজেন্ডাই ছিল তাওহীদকে প্রতিষ্ঠা করে শিরক মুক্ত একটি রাষ্ট্র গঠন করা। তিনি করেছিলেন। সকল হিংসা দূর করে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তাতে বিলম্ব না করা। আমার নবীজি কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন যে আমার নবী ফয়সালা দিলেন, চুরি করলে হাত কাটো। এক মহিলা চুরি করে ধরা পড়েছিল, কিন্তু সেই মহিলার নামটা ফাতিমা, কিন্তু একটা উচ্চ বংশীয় ঘরের একজন নারী তিনি ছিলেন। সেই মহিলার ব্যাপারে যখন চূড়ান্ত রায় হলো যে তাকে হাত কাটতে হবে, তো ওই বংশের কিছু মাপওয়ালা, একটু ওয়েটফুলওয়ালা কিছু লোক এসে সাইয়েদনা ওমর ফারুককে একটু বশ করার চেষ্টা করলো। বললো যে সাইয়েদনা ওমর, আপনি যদি একটু নবীর কাছে পরামর্শ অথবা কিছু পরামর্শ দেন, একটু যদি সুপারিশ করেন, এই শাস্তি লঘু হতে পারে। আমার নবীর কাছে যখন এমন রিপোর্ট চলে এলো, আমার নবীজি বলে ফেললেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? আজকে তুমি আমাকে শাস্তি লঘু করার জন্য হুকুম দিচ্ছ, পরামর্শ দিচ্ছ। আমি এই মুহূর্তে আমি তোমাকে জানায় দিতে যাচ্ছি, এই মুহূর্তে ওই উচ্চ বংশীয় ঘরের মেয়ে ফাতিমা চুরি না করে যদি আমার কন্যা ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল জনসম্মুখে সবার সামনে আমি আমার মেয়ে ফাতিমার হাতটা টেনে ধরে আমি রাসূল, আমি তার বাপ, নিজে তার হাতটা কেটে দিতাম। এমন রাষ্ট্র কায়েম হোক, সবাইকে চান না? আস্তে এমন রাষ্ট্র কায়েম হোক, সবাইকে চান না? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতায় রাসূল এক ছোট্ট ছেলে সামনে দিয়ে যাচ্ছে। আমার নবীজি চট করে তাকে ধরে ফেললেন, বাবু তোমার বাড়ি কোথায়? তোমার আব্বা নাই। আমি এতিম মানুষ। আমার নবীজি সঙ্গে সঙ্গে ছোট্ট সেই এতিমটাকে ধরে আনলেন, ধরে এনে সোজা আম্মা জান আয়েশার সামনে দাঁড় করায় দিলেন। রাসূল বলছেন, ও আল্লাহর ছোট্ট গোলাম, এই যে তুমি একজন মহিলাকে দেখতে পেতেছো, এটা তোমার মা আর আমি তোমার বাবা। যদি বলি সুবহানাল্লাহ, আজকে থেকে আয়েশা তোমার মা, আমি তোমার বাবা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার রাসূল ছিলেন এতিমদের লিডার, এতিমকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। আমি একটা হাদিস যেদিন পড়েছি, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং যারা এতিমের যারা তত্ত্বাবধায়ক হবে, রক্ষণাবেক্ষণকারী যারা হবে, জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। সেদিন থেকে আপনাদের দোয়ায় আমি একটা এতিমখানা প্রতিষ্ঠা করেছি। এতিমদের পাশে দাঁড়ানো যে কত বড় একটা কল্যাণকর কাজ। কিন্তু দুঃখজনক হলো সত্য, গ্রামের ভিতরে যে সমস্ত সন্তানগুলো এতিম হয়, তারাই অবহেলিত বেশি হয়। আমি কি ভুল বলছি? এতিমের মাল মেরে খাওয়া চাচা তো 14 গ্রামে নাই। আসতে বলবেন না, আছে না নাই?
ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা ইতিমের মালের কাছেই যাইও না। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, চাচার দায়িত্ব হলো যে জমিগুলো বেশি মূল্যবান ভালো, আমার একটু যদি ঠকাও হয় আমার ভাতিজার প্রতি আমার ইহসান করতে হবে, ইহসানের পাশাপাশি তার ন্যায্য পাওনা তাকে বুঝাই দিতে হবে, যতক্ষণ না সে তার যৌবনে পদার্পণ না হয়। এটা কি প্রত্যেক চাচার দায়িত্ব ছিল না? অনেক এতিম বঞ্চিত হয়। হয়তো আমার আলোচনায় অনেকে ফিল করছেন, হুজুর এই ওয়াজটা যদি আমার চাচার কানে যেত আজকে আমাকে এরকম করে মাহরুম করতো না। এরকম অসংখ্য মাজলুম ভাতিজা আছে না নয়? আচ্ছা, বোনকে সম্পদ বুঝায় দেয় না, এগুলো সামাজিক দায়িত্ব। বোনকে সম্পদ বুঝে দিতে হবে বাবার ইন্তেকালের পর। ভাই যেহেতু থাকে, ভাই তো আর অন্য কোথাও গিয়ে থাকে না, ভাই তো বাবার ঘরেই থাকে। মেয়েগুলোকে বাবা বিয়ে দিয়েছেন, অন্যের ঘরে চলে গেছে। ভাইদের দায়িত্ব হচ্ছে যেদিন বাপ মারা গেছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, সেই দিনে উচিত ভাই বোনদেরকে ডাক দিয়ে, বোন, এই যে আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে বলে দিয়েছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, তোমাদের অংশ আগে বুঝায় দিতে হবে, তোমরা এগুলো বুঝে নিয়ে চলে যাও। এরকম ভাই কি আমার বাংলার ঘরে ঘরে আছে? চট্টগ্রামে মনে হয় আছে। হ্যাঁ, বোন সম্পত্তি নিতে আসছে, শুধু এই খবর জানলে পরে ভাইয়ের চোখ গরুর মতো বড় বানায়। কিসের সম্পত্তি তোর রে? তুই কি চাস? সম্পর্ক ছিন্ন করে ফেলে এমন কিছু অযোগ্য ভাই আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, না, আবার পাম্পট্টিও দেয়। আফসারি ভাই মাঝে মাঝে পাম্পট্টি দেয়। সম্পদ কেমনে না দেওয়া লাগে এটার কৌশল করে। কৌশল অনুযায়ী কি করে? কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, সবগুলো খাবার একসাথে জড়ো করে বোনকে দাওয়াত দিয়ে বলে, বোন আমার বাড়িতে আসো, তোমাকে দাওয়াত খাওয়াবো, পিঠা খাওয়ায়, সবকিছু জন্মের মতো খাওয়ায় দিয়া আপন জুয়েলার্স থেকে 2 ভরি স্বর্ণের পেটা চেন এনে 2 কোটি টাকার সম্পদ চেনের বিনিময়ে নিতে চায়। গলায় দিয়া বলে, বোন বিয়ে দিছে আব্বা, আব্বা তো মারা গেছে, তুমিও সংসার করো, আমরাও সংসার করি। বোন একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন অংশ নিলে কি হয়? দেখছেন, মানে শয়তানের কাছে ওই নাজিল করছে। এরকম বেকুব আছে না নাই? এগুলো করা যাবে না। রাসূল এগুলোকে প্রতিষ্ঠা করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। বান্দার হক আমরা নষ্ট করব না, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 5, রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠিতকরণ। আমার নবীজির শিক্ষার প্রসারে তার একটা ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটির নাম হলো আল হেরা ইউনিভার্সিটি। আল হেরা ইউনিভার্সিটি। সিলেবাস ছিল কোরআন এবং হাদিস। আর আমার দেশে পর্যন্ত যত সিলেবাস হয়েছে কোরআন আর হাদিস ছাড়া সব সিলেবাস। আমরা ইঞ্জিনিয়ারিংকে আমরা মানা করছি না, টেকনোলজিকে মানা করছি না, মেডিকেলকে মানা করছি না, এগুলো ইসলাম, এগুলো ইসলামের বাইরে কোনো কিছু নয়। কিন্তু সকল শিক্ষার সাথে কোরআন এবং হাদিসের সিলেবাস অবশ্যই যোগ করতে হবে। এটা হচ্ছে মুসলিম সমাজের দায়িত্ব, ঠিক কিনা বলেন? এমন পরিবেশ আসুক, সবাই চান না ইনশাআল্লাহ? কোন চোরদের হাতে আর আমরা ক্ষমতা দেব না। 25 বছর দেখেছি, কেউ চালাইছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখা শেষ। কেউ রাষ্ট্রীয়ভাবে নামাজের একটা আইনটা পর্যন্ত পাশ করতে পারে নাই। অতএব সব দেখা শেষ। আগামীর দেশ হলো ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 6, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করা। আমার নবীজি মদিনাকে স্টেট বানিয়ে রোম সম্রাট হেরাক্লিয়াসকে লক্ষ্য করে চিঠি লিখেছেন। সেই চিঠির ভাষার প্রভাব এমন ছিল, মিন মুহাম্মদ ইলা হিরাকাল আসলিম। আমার রাসূল যখন এই চিঠিখানা, লম্বা চিঠিখানা যখন দিলেন হেরাক্লিয়াসের কাছে, হেরাক্লিয়াস
সমস্ত মন্ত্রী পরিষদ বর্গকে ডাক দিয়ে বলল, আমার মন্ত্রী পরিষদ বর্গ, আমার কাছে যে চিঠি এসেছে এই চিঠির প্রভাব আমি বুঝতে পেরেছি। এই চিঠির ভাষা প্রমাণ করে হেরাক্লিয়াসের মাটির পায়ের তলের মাটিটাও মুহাম্মদ দখল করে ফেলবে একদিন। আল্লাহু আকবার বলেন। তার দাওয়াতের প্রভাবটা কি ছিল? আমরা কাউকে ভয় করব না। ভয় ছাড়া কি জয় হয়নি আমাদের? পৃথিবীর মানুষকে ভয় ছাড়া কি জয় হয়নি? এই দেশের উপরে শকুনদের কি নজর পড়েছিল? শকুনদের কি বদ নজর পড়েছিল? টিকতে পারে নাই। আল্লাহর প্রতি আস্থা এনে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে যদি আমরা মোকাবেলা করতে পারি, পৃথিবীর কোন শক্তি নেই আমাদেরকে পরাজিত করতে পারে। বিজয় দিবেন কে? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই আয়াতের প্রতি বিশ্বাস আছে না নাই? আছে না নাই? যুবকরা, তোমরা সবই পারবে। আগামীর বাংলাদেশ তোমার হাতে। চরিত্র সুন্দর করতে হবে, নোংরামি করা যাবে না। মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইবার, টেলিগ্রাম এগুলো ব্যবহার করবে ভালো খাতে। কোন লেডিসের কাছে যেন কোনো মেসেজ না যায়। আসতে কয়, ঠিক কিনা? কোন লেডিসের কাছে যাওয়া যাবে না, বেশি পাকা হওয়া যাবে না। বিয়ের আগে বলে মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোন আকাম কুকাম করা যাবে না। তাহলে কিন্তু এই বিজয় থাকবে না, সব হেরে যাবে। আবার এগুলো করা যাবে না। চরিত্রকে সুন্দর করো, নামাজকে রেগুলার করো, নারী ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো, মাদক থেকে দূরে থাকার চেষ্টা করো, সত্যকে সত্য বলে জানো, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করো। গ্রামকে তুমি টার্গেট করো, তোমার গ্রাম তোমার গ্রামে কোনো ঘর থেকে কোনো মহিলা পর্দা ছাড়া বের হলে সোজা সেই বাড়িতে গিয়ে মুরব্বীকে বলবেন, এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। আমরা যুবক, আমাদের অসুবিধা হয়। তোমার গ্রামের মাতব্বর নামাজ না পড়লে মাতব্বরকে তুমি বলবে, চাচা নামাজ পড়েন, মাতব্বরই মানবো। নামাজ পড়েন, আবার বলবে, নামাজ পড়েন, আবার বলবে। 2-3 বার বলার পরও যদি না হয়, সোজা বলে দিবেন, মাতব্বরই নামাজ থাকলে চলবে, আর নামাজ না পড়লে মাতব্বরই ছুটায় দেব আমরা। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ। এজন্য এই সমস্ত কাজগুলো করার দরকার আমাদের আছে না নাই বলেন তো? আছে। নাম্বার 7, বিপদে আপদে সংগ্রামের সমস্ত পরিস্থিতিতে আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করব। আমরা ভরসা করব কার উপরে? বদরে বিজয় দিয়েছেন কে? বদরে কি মুসলমানদের সংখ্যা বেশি ছিল? বলেন বলেন। শুধু কম না অনেক কম? শুধু অর্ধেক কম না অর্ধেকেরও কম? অস্ত্র ছিল, ঘোড়া ছিল, বিজয় দিয়েছেন কে? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। তোমরা অসহায় ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা পাঠায় দিয়ে বিজয় দিয়েছি। তাহলে আল্লাহকে বিজয় দেওয়ার জন্য তিনি কি আছেন না আমাদের? শুধু আমাদের শর্ত পূরণ করতে হবে কি? ঈমানটাকে ভালো করে আনতে হবে, আমলটা ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আমি তাদেরকে অবশ্যই খেলাফতে দিয়ে দেব আমার বন্ধুগণের জন্য। আমি যেটা বলতে চাচ্ছি, 12টা পয়েন্টের মোটামুটি 7টা পয়েন্ট আমি শেষ করলাম। বিপদে যখন পড়ে যাব, মুসিবতে যখন পড়বো, আমার অসহায়ত্ব যখন প্রকাশ পেয়ে যাবে, সে অসহায়ত্বকে দূর করে আমাকে আশ্রয় দেওয়ার মতো একমাত্র যোগ্যতা কার? বদর প্রান্তর। আমার নবীজি রমজান মাস 2য় হিজরিতে প্রথমবার রোজা ফরজ হয়েছে। রোজা চলছিল 15টা রোজা। আমার নবীজির কানে চলে এলো, ইহুদিরা যোগ সাজস করে প্যাঁচ পোঁচ লাগায় মুনাফিকরা
কুরাইশদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে আসছে। নবীজির শিশু ইসলাম কেবল মদিনায় রাসূল কোন মতো ভিত করেছেন, ছোট্ট রাষ্ট্র গঠন করেছেন, না খেয়ে থাকা সাহাবীগুলো রমজান মাসে আবার রোজাও রেখেছেন, ঘর বাড়ি ছেড়েছেন, কিচ্ছু নাই, রান্না বান্না করার কিছু নাই। এমন সময় যুদ্ধের যখন ডাক চলে এলো, রাসূল বললেন সাহাবীরা কে কে আছো বলো। সামনে দাঁড়ায় গেলেন। রাসূল বলছেন সাহাবীরা রমজান মাস, যুদ্ধ করতে হবে, আমরা যুদ্ধের ময়দানে যাব, প্রস্তুতি নিয়ে নাও। সাহাবে কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন। বদর যুদ্ধের ডাক চলে এলো, রাসূল 313 জনকে প্রস্তুত করলেন। বদর নামক প্রান্তর পর্যন্ত চলে গেছেন। সেই যুদ্ধে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যুদ্ধে যেতে পিছপা হয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। মুআজের কথা কে না জানেন, ছোট্ট বাচ্চা তারাও যুদ্ধে শামিল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই যুদ্ধটা ছিল হলো একটু অসম যুদ্ধ, যে যুদ্ধের সংখ্যাটা ছিল এত কম বেশি, কোথায় 1000, কোথায় 313 জন। সাহাবীরা এমন ভরসা করেছেন আল্লাহর উপরে, আল্লাহ সাহায্য চেয়েছেন, সরাসরি ফেরেশতা নাযিল করেছেন। সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? ইসলামী রাষ্ট্র গঠনে আল্লাহর প্রতি বান্দার তাওয়াক্কুল একটা বড় অস্ত্র, বড় একটা মাধ্যম। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, কিচ্ছু লাগবে না, আল্লাহই তার জন্য যথেষ্ট। আমার জন্য কে যথেষ্ট? আসতে বলেন কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। আযান মনে হয় হয়ে যাচ্ছে, আমি সময়টাকে আর বেশি লম্বা করতে পারছি না। আমার পরবর্তী মেহমান তিনিও বসে আছেন। আসর পরে কি আলোচনা শুরু হবে? আসর পরে আযান যেহেতু হয়ে যাচ্ছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যদি আলোচনাকে একটু লেন্দি করি, আসরের সময়টা যদি একটু বাড়ায় দিই, তাহলে আমার ভাইয়ের আবার আলোচনার সময়টা একদম আধা ঘন্টা হয়ে যাবে। এই জন্য আমি সার্বিক দিক বিবেচনা করি, আমি আর কথাটাকে আর একটু বাড়াবো না। আযান হয়ে গেছে, যতটুকু হয়েছে আমরা